হাই ফ্রেন্ড, আমি মিষ্টি চলে এলাম তোমাদের কাছে আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো ফিশ ফিঙ্গার। তার জন্য আমি নিয়েছি 4টে কাতলা মাছের পেটি, নিয়েছি একটা আলু সেদ্ধ, নিয়েছি ধনেপাতা কুচি, নিয়েছি 2 চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো নুন, বড় চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি বড় একটা পেঁয়াজ কুচি। ভালো করে মশলাটা এর সাথে মিশিয়ে নিয়ে ভালো করে শুকটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। করে নিয়ে আমি নামিয়ে দেখাচ্ছি। 5-7 মিনিট এটাকে একটু ভাজা ভাজা করে নেবেন। আপনারা চাইলে সামান্য গরম মশলা দিতেও পারেন গুঁড়ো, কিন্তু আমি দেবো না, কারণ আমি এতে ধনে পাতা দিয়েছি। ধনে পাতা নিজস্ব একটা স্মেল আছে, সেটা নষ্ট হয়ে যাবে। আমি পুরটা নামিয়ে দেখাচ্ছি। এটা পুরো তৈরি হয়ে গেল। পুরটা আমি নামিয়ে নিলাম পুরো। এবার আমি ঠান্ডা করে তারপর এর থেকে আমি ফিশ ফিঙ্গারগুলো গড়ে নেব। আর আমি আবার ঘরেতে আমার নিজের তৈরি ব্রেড ক্রাম্ব ব্যবহার করব। আমি কোনো দোকান থেকে কিনে আনিনি, দেখো ঘরের করা ব্রেড ক্রাম্ব। তোমরাও এইভাবে করবে যেরকম বলেছিলাম। আর আমি নিয়েছি কর্নফ্লাওয়ার, জলে গুলে নিয়েছি। আমি এতে কোনো ডিম দিইনি, শুধু কর্নফ্লাওয়ার, জাস্ট কোটিং করার জন্য। এবার একটু ঠান্ডাটা হোক, তারপরে আমি এর থেকে ফিশ ফিঙ্গারগুলো গড়ে নেব। এর থেকে গোলাবার করে এক এক করে আমি ফিশ ফিঙ্গারের শেপে দিয়ে দিচ্ছি। এটাও আমি ডবল কোট করে দেখাবো। আমি সিঙ্গেল কোট করে রাখি, তারপর আমি এটাকে ডবল কোট করব। এক এক করে আমি ফিশ ফিঙ্গারগুলো গড়ে নিচ্ছি। ফিঙ্গারগুলো আমি সিঙ্গেল কোট করে নিয়েছি। এবার আমি এটা ডবল কোট করে নেব, দেখাচ্ছি। তার জন্য আমি যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম তার মধ্যে এটাকে চুবিয়ে নিয়ে আমি আবার ব্রেড ক্রাম্বে ডবল কোট করে নিচ্ছি। এরকম করে আমি পরপর সবগুলো করে নিচ্ছি। আমি দুটো দেখিয়ে দিলাম আপনাদেরকে। এইভাবে আমি প্রত্যেক কটা করে নেব। দেখো আমার এটা পুরো তৈরি করা হয়ে গেল। এবার আমি এটা 3-4 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। আমি সন্ধেবেলা এটাকে ভাজবো, ভেজে সার্ভ করে দেখাবো তোমাদেরকে। দেখো কত সুন্দর ফিশ ফিঙ্গার তৈরি হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে, একদম কাতলা মাছের পেটি দিয়ে, কোনো ভেটকি মাছ কিচ্ছু না। দেখো কত সুন্দর হয়েছে। পুরো তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে রেখে দিচ্ছি, আবার তোমাদের সাথে দেখা হবে। কড়াটা পেতেছি, কড়াটা গরম হয়ে গেল। এবার আমি কড়ার মধ্যে 1 বাটি রিফাইন তেল দিয়ে দিলাম। তো রিফাইন তেলটা একটু গরম হতে লাগুক, আর আমি এই 4টে ফিশ ফিঙ্গার ভেজে দেখিয়ে দেবো।
তেলটা গরম হয়ে যাক, তারপরে আমি ফিশ ফিঙ্গারটা ভাজবো। গরম হয়ে গেছে, আমি এক এক করে ফিঙ্গারগুলো ছেড়ে দিচ্ছি। খুব হাই ফ্লেমে গরম করবেন না, আমি মিডিয়াম তেলটা গরম করে নিয়েছি, না হলে ভেতর থেকে কাঁচা থাকবে, ওপরে জ্বলে যাবে। এবার আস্তে আস্তে ভাজা হোক, তারপরে আমি দেখাচ্ছি। দেখো ফিশ ফিঙ্গারগুলো ভাজা হয়ে গেল, এবার আমি এক এক করে তুলে নেব। দেখো বন্ধুরা, ফিশ ফিঙ্গার আমার তৈরি হয়ে গেল। দেখো প্লেটিং করা হয়ে গেল, কত সুন্দর ঘরোয়া পদ্ধতিতে ফিশ ফিঙ্গার রেডি। সার্ভ করা হয়ে গেল। এইভাবে তোমরা করবে, খুব ভালো লাগবে। আর যদি তোমাদের আরো কোনো এরকম রেসিপি ভালো লাগে, কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই আমার চ্যানেলে নিয়ে আসবো।